ক্লাস 7-এর 156 পাতার 10-এর দাগের অঙ্কগুলো করছি। প্রথমে সূত্রগুলো দেখে নাও, এগুলো খাতাতে লিখে নাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তারপরে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab, তার মানে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্রগুলো খাতাতে লিখে নাও, ভালো করে মুখস্থ করো এই সূত্রগুলো। এই সূত্রগুলো সবই তৈরি করা যাবে, মুখস্থই করো না। এটা তৈরি করা যাবে, তোমরা নিজেরা চেষ্টা করো। ওই যে সূত্রগুলো আগে লেখা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, ওইখান থেকে এগুলো তৈরি করা যাবে। আমি অঙ্কতে যাচ্ছি। একের অঙ্কটা দেখো, 10-এর দাগের একটা। এখানে এসটির মান বের করতে বলেছে আর স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান বের করতে বলেছে। দেওয়া আছে এস প্লাস টি এর মান আর এস মাইনাস টি এর মান। এস প্লাস টি সমান 12 আর এস মাইনাস টি সমান 8 দেওয়া আছে। তাহলে যে এস টির মান যখন আমি বের করা হবে, এস টি মানে দেখো এই সূত্রটা লিখলাম, এটা এ বি, যে গুণের আকার আছে এ বি সূত্রটা। তাহলে সূত্র হচ্ছে এ বি সূত্র এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। মুখস্থ রাখবে এগুলো। তাহলে এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তার হোল স্কোয়ার। এবার এস প্লাস টি মানে 12 দেওয়া আছে, ওই মানটা বসালাম বাই 2 তার হোল স্কোয়ার। এস মাইনাস টি সমান 8 বাই 2 তার হোল স্কোয়ার। তো এটা ভিতর ভাগ করলে 8 6 তার স্কোয়ার হচ্ছে, এটা 8 বাই 2 মানে 4 তার স্কোয়ার মানে 36, 4 4 16, এটা বিয়োগ করলে হলো 20। তার মানে এস টি সমান কত দাঁড়ালো? 20। আর কি বলা ছিল? এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ছিল, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তাহলে এইটা দেখো, আমি যে সূত্রটা প্রয়োগ করেছি, এই সূত্রটা এই নিয়মে করতে গেলে কিন্তু এইটা তোমাকে করতেই হবে। তাছাড়া একটা অন্য সূত্র আছে, আমি এইটাই করলাম। দেখো, এই নিয়মে করতে গেলে তোমাকে এইটা আগে বের করতে হবে, তারপর এইটা করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান কী হচ্ছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করছি। তাহলে এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2st হয়েছে এখানে। তাহলে এস প্লাস টি মানে 12, দেখো দেওয়া আছে, তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস টি মানে দেখো এস টি সমান 20 বের করেছি না? তাহলে এইটা তোমাকে বের করাতে হবে, তাছাড়া তুমি তো 20 পাবে না। তাহলে এই যে এস টির মান 20 বের করেছি, এস টির জায়গায় 20 বসিয়ে দিলাম। 12 তার স্কোয়ার মানে 144, বিযুক্ত 20 দিয়ে 40, এটা 104। 2-এর অঙ্কটি দেখো, এখানে কি বের করতে বলেছে? এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে। এখান থেকে তোমাকে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ারের মান বের করতে বলেছে। দেখো, আমি যে নিয়মটা করেছি এই বলছি, অন্য নিয়মও করা যায়। এইটা দেখো, এটা আমি 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলাম। তার মানে এখানে দেখো গুণ করলে ওইটা ফিরে আসবে। আর আমি এটা কেন করলাম এরকম? দেখো, 4ab সূত্র আছে, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারেরও সূত্র আছে, সেই জন্য এরকম করা হবে। তাহলে 4ab সূত্রটা হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওই সূত্রটা প্রয়োগ করেছি, দেখবে মুখস্থ করবে, তাহলে বুঝতে পেরে যাবে। এটা দেখবে, এরপরে মানটা বসাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান 5, তাহলে 5 তার স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম নাই, মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু এখানে 5 তার স্কোয়ার, এই যে এটার ভিতরটার মান 5 তার স্কোয়ার প্লাস এখানে প্লাস আছে 1 তার স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই সমান 1 হবে। তাহলে 25 মাইনাস 1 গুণিত 25 প্লাস 1, এটা 24, ওইটা 26, গুণ করলে 626। 3-এর অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়াই সমান 9 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 5, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 এক্স ওয়াইয়ের মান বের করতে বলেছে। তাহলে আমি কি করেছি দেখো,
আমি যদি এক্স ওয়াইয়ের মান বের করাই তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাও হবে। আমি কিন্তু ডাইরেক্ট করেছি কীরকম, এইটার লব এবং হরকে আমি 2 দ্বারা গুণ করে দিই, তাই নিচটা হয়ে গেল 4xy আর উপরটা 2 × x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন এরকম করলাম, কারণ দেখো উপরেরটাও একটা সূত্র হয়ে গেছে, নিচেরটাও একটা সূত্র হয়ে গেছে। এই সূত্রটা প্রয়োগ করলে কী হবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, মানে কোন সূত্র 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। নিচেরটা বটে দেখো 4ab সূত্র, 4ab সূত্র, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সেটা এক্স দেওয়া আছে, তার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবারে মানটা বসিয়েছি, এক্স প্লাস ওয়াই মানে 9 তার স্কোয়ার, এই প্লাসটা এইটা, আর এটা হচ্ছে 5 তার স্কোয়ার। একই রকমভাবে এটা 9 তার স্কোয়ার, এই মাইনাসটা এইটা, আর এটা 5 তার স্কোয়ার। তাহলে 81 যুক্ত 25, এটা 81 বিযুক্ত 25, এটা যোগ করলে 106, এটা থেকে এটা বিয়োগ করে 56, 2 দ্বারা কাটাকাটি করলে 53/28। চারের অঙ্কটা দেখো, 36কে বলেছে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। যখনই অন্তর রূপে বলবে তার মানে জানবে যে সেটা এবি সূত্রটা বটে। তাহলে দেখো ওরা দেখিয়ে দিয়েছে 4 × 9 = 36, ওদের নিয়মটা যখন তুমি ভাঙবে তখন এই যে আমার ক্ষেত্রে যেমন পূর্ণ সংখ্যা, আমার ক্ষেত্রে যেমন একটা পূর্ণ সংখ্যা এসেছে, ওদের ক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না। ওদের ক্ষেত্রে ওদের তো ভগ্নাংশ, তার জন্য আমি এরকম করে ভাঙলাম। 36 18 × 2, 18 × 2 মানে 36 তো বটে। তাহলে এইটা এ, এইটা বি, তাহলে সূত্রটা a প্লাস b/2 তার হোল স্কোয়ার, তাহলে এটা যুক্ত এইটা বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এইটা বিযুক্ত এইটা, মানে 18 বিযুক্ত 2/2, এই যে 2 তার হোল স্কোয়ার, মানে সূত্রটার মধ্যে 2 আছে। এরপরে এটা বিয়োগ করে যোগ করলে 20/2, আর এটা বিয়োগ করে 16/2, এটা 10 তার স্কোয়ার বিযুক্ত 8 তার স্কোয়ার। আমি এটা ডাইরেক্ট করছি, এটা ব্র্যাকেটটা তুলে দাও, এটা দরকার নেই। তো দেখো বর্গের অন্তর রূপে প্রকাশ করা হয়ে গেছে। একই রকমভাবে 5এরটায় দেখো 44কে দুটি বর্গের অন্তর রূপে বলেছে, তাহলে সেটা কিভাবে হবে, সেই একইভাবে হবে। 44কে আমি 22 × 2 ভেঙেছি, এরপরে এটা এবি সূত্র প্রয়োগ করে দিয়েছি, তাহলে 22 + 2/2 তার হোল স্কোয়ার মাইনাস 22 - 2/2 তার হোল স্কোয়ার, এটা যোগ করে 24/2, ওইটা বিয়োগ করলে 20/2, তার মানে 12 তার স্কোয়ার বিযুক্ত 10 তার স্কোয়ার। তাহলে এই দেখো বর্গের অন্তর রূপে প্রকাশ করা হয়েছে, এখানে যেমন হয়েছিল এখানে প্রকাশ করা হয়ে গেছে। ব্র্যাকেটটা না দিলেও হবে, মুছে দিতে হবে। আর অন্য সংখ্যা দিয়ে ভাঙলেও হবে, যদি 1 নাম্বার থাকে তুমি সরাসরি যদি বুঝতে পারো এরকম হবে তাও হবে, মানে এটা একবারে যদি করতে পারো তাও কোনো সমস্যা নেই। 6এর অঙ্কটি দেখো, 6এর অঙ্কটি বলেছে 8x² + 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। তাহলে তোমাকে মনে রাখতে হবে সমষ্টি রূপে প্রকাশ করার সূত্র কোনটা। আমি দেখো যে সূত্রগুলো লিখে দিয়েছি তার মধ্যে 2 × a² + b² হচ্ছে সমষ্টি রূপে প্রকাশ করার সূত্র, আর বর্গের অন্তর রূপে প্রকাশ করার সূত্র কোনটি, এবি সূত্রটা হচ্ছে বর্গের অন্তর রূপে প্রকাশ করা। তাহলে দেখো 8x² + 50y², 8x² + 50y², একে যখন বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে, আর সমষ্টি রূপে প্রকাশ করার সূত্র হচ্ছে 2 × a² + b², তার মানে আমাকে এখান থেকে 2 একটা বের করতে হবে। তো আমরা এখান থেকে আমি 2 কমন নিয়ে নিলাম, তাহলে 4x² + 25y² হচ্ছে। এটা দেখে না কীভাবে হচ্ছে, কমন নিচ্ছি না 2 দ্বারা ভাগ করছি, তার মানে এটা 4x² আর 2 দ্বারা 50কে ভাগ করে 25y²। এরপরে কি করছি, আমি ফর্মে ফেলছি, এইটাকে হোল স্কোয়ার করছি, এটাকে হোল স্কোয়ার করছি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 2 × a² + b², 2 × a² + b² ফর্মে চলে এসছে। এরপরে সূত্রটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার, সূত্র মুখস্থ রাখবে, তাহলে এটা প্লাস এইটা তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, a মানে এইটা, b মানে এইটা, a - b তার হোল স্কোয়ার। এই তো হয়ে গেল দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়ে গেল। 7এর অঙ্কটা বলা আছে x কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। তুমি দেখবে এই অঙ্কটাও তোমাদের 8-এর বইয়ে আছে, এইটাও 8-এর বইয়ে আছে।
তাহলে এক্স কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, অন্তররূপে প্রকাশ মানে আমি বললাম এ বি সূত্রটাই হচ্ছে অন্তররূপে প্রকাশ। তার মানে এ বি, বি কোথায় পাবে দেখো এক্স এর সঙ্গে তো কিছু না কিছু মানে সবসময় এক গুণ আছে তো নাকি, তাহলে ওই জন্য এক্স ইন্টু ওয়ান লিখলাম, তার মানে এইটা এ এইটা বি। তাই সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, দেখো এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। সূত্রটা প্রয়োগ করে দিলাম, তাহলে দেখো এটা বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে।